এই বাংলাদেশের মধ্যে এই ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল যাদের ক্ষমতার দাপট এমন ছিল, বলে শুধু এই বাংলাদেশে 15 বছর নয়, 16 বছর নয়, একটানা 2041 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ ফেরাউনকেও রাজত্ব দিয়েছিলাম, এটা হলো আমি আল্লাহর আমানত। এই আমানত চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস। দুনিয়াটা আমানত রেখেছে, বাড়ি আমার কাছে আমানত, ঘর আমার কাছে আমানত, সন্তান আমার কাছে আমানত। সব কিছু যখন মালিক চাইবে, যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন যখন তালাশ করবে, সাথে সাথে এই ধন সম্পদ আমাকে দিয়ে দিতে হবে। ওই ক্ষমতাধর ব্যক্তিরা এমন সময় তাদের ক্ষমতা ছাড়া লাগছে, যেই সময় বাদটুকু খাবে ওই খাওয়ার সময় পর্যন্ত আল্লাহ দেন নাই। আবার এখন নব্য স্বৈরাচারী শুরু হয়েছে, দোকান লুটপাট, বাড়ি লুটপাট, গাড়ি লুটপাট, ঘর লুটপাট। মনে হয় কেউ মনে করছিল দেশ তাদের বাবা, আবার কেউ মনে করছিল দেশ তাদের স্বামীর। স্বামীরও দেশ না, বাবারও দেশ না, এই দেশের মালিক হলো কে? জোরে বলেন একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সময় আসবে আপনি নবীও থাকবেন না, আমরা সাহাবায়ে কেরামও থাকবেন না, তাবিঈনরাও থাকবেন না, তবে তাবিঈনরাও থাকবে না। ও পয়গম্বর, আমরা সাহাবায়ে কেরাম আপনি পয়গম্বরের মজলিসের মধ্যে বসার পর আপনার চেহারার দিকে তাকাইয়া প্রতি নজরের মধ্যে সওয়াব অর্জন করি, সওয়াব। কিন্তু একটা সময় আসবে আপনার উম্মত আপনাকে পাইবে না, আমাদেরকেও পাইবে না। আপনার ওই উম্মত কাদের দিকে তাকাইয়া আপনি নবীর চেহারার দিকে তাকানোর মতো সওয়াব অর্জন করবে। এবার পয়গম্বরে আরবি সাহাবায়ে কিরামদের কি বলে, ও সাহাবায়ে কিরাম শোনো, আমার উম্মতেরা যেই সময় তারা দুনিয়াতে আসবে, ওই সময় হক্কানি উলামায়ে কেরাম থাকবে, তাকওয়াওয়ালা উলামায়ে কেরাম থাকবে। মান নাযারা ইলা আলামিন তাকিম ফাকান্নামা নাযারান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উলামায়ে কেরাম তাকওয়াওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবে, মুত্তাকি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবে, ওই প্রতি দৃষ্টিতে প্রতি নজরে আমার আল্লাহ তাদের আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবে। আমার ভাইরা, এই জন্য লিসানান যাকিরা রাখবে, যে জুবান জিকির দ্বারা তরুতাজা থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে আসতে দেরি হবে, আর আল্লাহ পাক বলবে এই বান্দা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাত দো জোগসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही मैंने मुझसे दूर कर, ताकि देखो तुझ में मुझको एक नजर। এই জন্য আল্লাহর হাবিব বলেন, লিসানান যাকিরা, জিকির করেন ওয়ালা জিব্বা। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের কি জানো, তোমাদের লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে ছেলে সন্তানরা আল্লাহর জিকির থেকে গাফিল না করে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। ওয়া মান ইয়াফআল যালিক, যাদেরকে এরকম করবে, মানে যাদেরকে গাফিল রাখবে, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন এরা সবাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে 40,000 কাফিরের মোকাবিলায় হযরত ওমর বলেন, এ উপস্থিত সাহাবায়ে কিরাম, তাদের মোকাবেলায় কয়জন সাহাবায়ে কিরামকে ফাটাইলে হবে? খালিদ বিন ওলীদ উপস্থিত ছিলেন। খালিদ বিন ওলীদ বলে, আমি একাই যথেষ্ট। হযরত ওমর বলে, কি বলো খালিদ বিন ওলীদ, তুমি একাই যথেষ্ট? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে জিকির আছে, আমার দিল জিন্দা। তাদের দিলে জিকির নাই, তাদের দিল হলো মুর্দা। আমি জিন্দা এক খালিদ বিন ওলীদ 40,000 কাফেরের মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা হবে না। জিকিরে হকা মদগদাই রূহেরা মরহামা মদ ইদলে মজরূহেরা মুমিনা জিক্রে খুদা বিসিয়ারে গো ইয়াদে উকুন ইয়াদে উকুন ইয়াদে উ। এই জন্য আল্লাহ ওয়ালারা সবসময় আল্লাহর স্মরণে থাকে। এই জন্য আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, এমন মজলিসের মধ্যে গিয়ে বসো, যেই মজলিসের মধ্যে গিয়ে বসলে আল্লাহর মারিফত অর্জন হবে, আল্লাহর গুণগান শোনা যাবে, কথা শোনা যাবে। যেই ব্যক্তির জিহ্বাটা জিকির দ্বারা তরুতা রাখবে, এই জিকির দ্বারা তরুতা রাখার মতো মাজালিস হলোই আজকের এই মাহফিলের মা। এটা হলো ঈমানের খোরাক, এটা হলো রূহের খোরাক। আমার আপনার গাড়ির মধ্যে ব্যাটারি থাকে, ব্যাটারির মধ্যে চার্জ না থাকলে গাড়ি চলবে না। আমার আপনার ঈমান আছে, ঈমানের তেজ, ঈমানের পাওয়ার না থাকলে শুধু নামে নামে মুসলমান হলে কাজ হবে না। নামে নামে বহু মুসলমান দোকানে ফাটে রাস্তাঘাটে আছে। এই আল্লাহর গোলাম, আল্লাহর দৃষ্টিতে সবাই কিন্তু মুসলমান না। মুসলমান তারাই হবে যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ওই সমুজ আর ওই গুণ, ওই বুঝ যাদের মধ্যে থাকবে, যাদের শানে আল্লাহ পাক বলেন আসলিম, যারা তারাই হবে মুসলমান। আতিউল্লাহ যাদের মধ্যে পাওয়া যাবে, আতিউর রাসূল যাদের মধ্যে পাওয়া যাবে। আজকের এই মাহফিলের ময়দান জমেছে, বসেছে, এই ময়দান আজকেই বসছে, আবার 1 বছর পরে বসবে। এর মধ্যে কেউ দুনিয়াতে থাকতেও পারি, আবার কেউ নাও থাকতে পারি। কিন্তু যদি সাক্ষী করিয়া যায়, মরতে দেরি হবে, আল্লাহ পাক কবরকে জান্নাতের বাগান করে দিতে দেরি করবে না। 2 নম্বর গুণ হলো কলবান শাকিরা, সুখে দুঃখে আরাম আয়েশ, টাকা পয়সা আছে, টাকা পয়সা নাই, গরিবি হালাত, সব সময় সব মুহূর্তে যে অবস্থায় কেউ আমাকে জিজ্ঞেস করবে কেমন আছেন, আমার মুখ দিয়ে কি বাহির হবে? আমার মুখ দিয়ে একটা শব্দ বাহির হবে, ওই শব্দ হলো আলহামদুলিল্লাহ। আমাকে কেউ জিজ্ঞেস করলো, অথচ দুঃখের মধ্যে আছি, কিন্তু দুঃখ মানুষকে বোঝানো যাবে না। আল্লাহ বলে, বান্দা ফাইন্না মাল উসরি ইউসরান, ইন্না মাল উসরি ইউসরা, ফাইদা ফারগতা ফানসাব ওয়া ইলা রাব্বিক
যালিকা ফারগাব। আল্লাহ পাক বলে, বান্দা সাময়িক সময়ের জন্য তোমাকে দুঃখের মধ্যে ফেলাইছি। এরে বান্দা, এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোমাকে সর্বোপরি সব অবস্থায় সুখ দান করব। তাহলে সুখে রাখার মালিক কে? জোরে বলেন, সুখে রাখার মালিক কে? আবার দুঃখে রাখার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আবার বেইজ্জতি করার মালিক কে? এই বাংলাদেশের মধ্যে ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল, যাদের ক্ষমতার দাপট এমন ছিল, বলে শুধু এই বাংলাদেশে 15 বছর নয়, 16 বছর নয়, একটানা 2041 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ ফেরাউনকেও রাজত্ব দিয়েছিলাম। এটা হলো আমি আল্লাহর আমানত। এই আমানত চন্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। দুনিয়াটা আমানত রেখেছে, বাড়ি আমার কাছে আমানত, ঘর আমার কাছে আমানত, সন্তান আমার কাছে আমানত। সব কিছু যখন মালিক চাইবে, যে মালিক আল্লাহ রব্বুল আলামিন যখন তালাশ করবে, সাথে সাথে এই ধন সম্পদ আমাকে দিয়ে দিতে হবে। ওই ক্ষমতাধর ব্যক্তিরা এমন সময় তাদের ক্ষমতা ছাড়া লাগছে, যেই সময় ভাতটুকু খাবে, ওই খাওয়ার সময় পর্যন্ত আল্লাহ দেন নাই। আবার এখন নব্য স্বৈরাচারী শুরু হয়েছে। দোকান লুটপাট, বাড়ি লুটপাট, গাড়ি লুটপাট, ঘর লুটপাট। মনে হয় কেউ মনে করছিল দেশ তাদের বাবার, আবার কেউ মনে করছিল দেশ তাদের স্বামীর। স্বামীরও দেশ না, বাবারও দেশ না। এই দেশের মালিক হলো কে? জোরে বলেন, একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক একমাত্র আল্লাহ। এই দেশ কারো বাবার নয়, কারো স্বামীর নয়। এই দেশের মধ্যে চলবে একমাত্র আল্লাহ প্রদত্ত হুকুম। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা। ভালো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। আমার মুসলমান ভাইয়েরা, এ নবীর উম্মতের দল, ও মুরব্বী বাবা, একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মুমিন তোমার 3 নাম্বার গুণ হইল, 1 নাম্বার গুণ লিসানান যাকিরা, 2 নাম্বার গুণ কলবান শাকিরা, 3 নাম্বার গুণ হইল ওয়াসবরু ওয়াল বাদনু আলাল বালাই সাবিরা। বান্দা, তোমাকে আমি আল্লাহ অসুস্থ দিয়েছি, তোমাকে আমি আল্লাহ মুসিবতের মধ্যে ফেলেছি। এ বান্দা, সবর ইখতিয়ার করো, সবর করো, সবর করো। যদি সবর করে থাকতে পারো বান্দা, তাহলে তুমি তোমার মর্যাদা আমি আল্লাহ সেই আইয়ুব আলাইহিস সালামের মতো করে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলে, বান্দা, সবরকারীকে কি পরিমাণ পুরস্কৃত করব, কিয়ামতের ময়দানে কি পরিমাণ পুরস্কার দিব, একমাত্র আমি আল্লাহই ভালো জানি। আমি আল্লাহ তাকে বেগাইরে হিসাব পুরস্কার দান করব। এরে নবীর উম্মতের দল, এবার নবীদের দিকে তাকান। সব নবীর কষ্টকে এক পাল্লায় রাখলে, আমার নবীর কষ্টকে এক পাল্লায়
ডাকলে সমান হবে না। আমার নবী কষ্টের মধ্যে কেমন ধৈর্য ধারণ করেছে, আমার পয়গম্বর ধৈর্য ধারণ করেছে, পয়গম্বর ইব্রাহিম ধৈর্য ধারণ করেছে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে। তাফসীরের মধ্যে লেখেন সারা জিন্দেগিতে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসেছিল মাত্র 3 বার, কারণ তার সারাটা শরীরের মধ্যে কেড়া ছিল, তার সারাটা শরীর কেড়ায় কটকট করে কামড় মারত, তার সব গোশতগুলো খেয়ে ফেললো। যখনই তার চামড়া পচা গন্ধ ঘরের মধ্যে থাকা যায় না, বিবিরা বলে আমরা তোমার কাছে থাকবো না, বিবিরা চলে গেলেন। ছেলে সন্তান বলে এই চামড়া পচা গন্ধ আমাদের সহ্য হয় না, একে ওই জঙ্গলের মধ্যে নিয়ে ফালাও। সবাই শুনে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে রেখে আসলো। আল্লাহর বান্দাকে যখন কেড়ায় কামড় মারতেছে, শরীরের সমস্ত চামড়াগুলো খেয়ে ফেললেন। এবার হাড্ডির মধ্যেও যখন কেড়ায় কামড় মারলেন, হাড্ডিও যখন খাইতেছে, পুরা শরীর কেড়ায় খাইতে খাইতে যখন তার জিহ্বার মধ্যে কেড়ায় কামড় মারলো, এবার আল্লাহর বান্দা বলে আল্লাহ আমার আর সহ্য হয় না রে আল্লাহ, এরে আমার মালিক, আল্লাহ আমার আর সহ্য হয় না। আমার সব গোশত কেড়ায় খেয়েছে, আমার হাড্ডি কেড়ায় খেয়েছে। আমি যাই জিহ্বা দিয়ে তোমাকে ডাকতাম, তোমার জিকির করতাম, তোমার শুকরগুজার করতাম, তোমার শুকর আদায় করতাম। আল্লাহ আমি যেই জিহ্বা দিয়ে তোমাকে ডাকতাম, ওই জিহ্বার মধ্যে কেড়া লাগাই দিয়েছো গো মালিক। এখন বলো বলো আমি তোমাকে কিভাবে ডাকবো? আর আমি তোমাকে ডাকা ছাড়া আমার একটা মিনিটও আমি থাকতে পারি না। এবার আইয়ুব পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুব তোমাকে মুসিবতের মধ্যে ফেললাম। মুসিবত আইন রাহত আয় अगर हो आशिक सादिक, मुसीबत आईन राहत है अगर हो आशिक सादिक, कसे परवाना से पूछो कि जलने में मजा क्या है। এ মুসিবত হইল আল্লাহর পক্ষ থেকে মুসিবত। আল্লাহ বলে ইব্রাহিম পয়গম্বর আপনাকে আগুনের মধ্যে ফলাইলাম, এই আগুন তো আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইলাম, তোমার আপনাকে সেই মুসিবতের মধ্যে ফলাইলাম। মুসিবতের মধ্যে আপনাকে ফলাই নাই, এটাকে জান্নাতের বাগান বানাই দিলাম। আল্লাহ পাক বলে আইয়ুব আপনাকে মুসিবতের মধ্যে ফলাইলাম, এই মুসিবতের মধ্যে পড়িয়া আমি আপনার আশিক আর আমি আপনার মাশুক, আপনি আমার আশিক। এবার আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ ও আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমাকে অসুস্থই রাখতেন, কারণ আমি তখন অসুস্থ ছিলাম। আপনি আমাকে সকালে একবার জিজ্ঞেস করতেন আইয়ুব তোমার কি অবস্থা, বিকালে আবার জিজ্ঞেস করতেন আইয়ুব তোমার কি অবস্থা। এখন আমি সুস্থ হইলাম, এখন আর আমি আপনার ওই মুখের বাণী শুনি না। এই জন্য বিপদের মধ্যে সবর করা। এবার সবর করা এটা কার গুণ? আল্লাহ পাক বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সবর করা হলো একমাত্র মুমিনের গুণ। এরে নবীর উম্মতের দল, ধৈর্য ধরে ধরতে পারি তো আল্লাহ আইয়ুবের মতো মর্যাদা দান করবে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো মর্যাদা দিয়ে দিবে। কারণ এই দুনিয়ার জমিনে বহু পয়গম্বর আল্লাহকে বলেছিল আল্লাহ আমাকে নবী যদি না বানায়া আখিরি পয়গম্বরের উম্মত বানাইতেন তাহলে জীবন ধন্য হইতো। এই জন্য বলবো আল্লাহ বড় মায়া করে আমাকে বানাইছেন, আল্লাহ বড় আদর করে আমাকে বানাইছে। আল্লাহ পাক বলে বান্দা
তোকে যত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার আর কিছু এত সুন্দর করে বানাই নাই। এ বান্দা, সূর্য বানাইলাম এত সুন্দর না, চন্দ্র বানাইলাম এত সুন্দর না, আকাশ বানাইলাম এত সুন্দর না, জমিন বানাইলাম এত সুন্দর না রে বান্দা। সাত আসমান সাত জমিন বানাইতে আমি আল্লাহ, সাত আসমান সাত জমিন বানাইতে 6 দিন 6 রাত লাগাইলাম। আর তোর মতো একটা মানুষকে বানাইতে আমি আল্লাহ 10 মাস 10 দিন বানাইলাম। আল্লাহ কেন এত বেশি সময় লাগাইলেন? আল্লাহ বলে, তুই না আমার আদরের বান্দা, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তোর মুহাব্বত হবে আমার জন্য, তুই আমাকে মুহাব্বত করবি। এ বান্দা, তুই গভীর রাত্রিতে উঠিয়া 6 তাসবিহ আমল করিয়া 2টা হাত আমার দরবারে তুলবি আর বলবি, রে আমার মাওলা রে, এরে আমার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমি আল্লাহকে ডাকবি, কারণ আমি তোকে বড় সুন্দর করে বানাইলাম। এ বান্দা, তোর চেহারাটা এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোকে ঘুমানোর জন্য বানাই নাই, কারণ ঘুমানোর জন্য যদি বানাইতাম তোর চাইতে বেশি ঘুমায় গাধা। আমি আল্লাহ যদি তোকে খাওয়ার জন্য বানাইতাম তো 100 জন মানুষে যা খায় তার চাইতে বেশি খায় গাধা, ঘোড়া গাধায়। এই জন্য আমি তোকে ঘুমানোর জন্য বানাই নাই, তোকে খাওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোকে কেন বানাইলাম? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাহলে কেন বানাইলেন? আল্লাহ বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, তোকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ যুবক, তুমি দেখতেছো, তুমি আজকে গায়ের জোরে জমিন কাঁপাইতেছো। না রে যুবক, না, আল্লাহকে সিজদা করো, তোমার সিজদায় আরশে আজিম কাঁপবে। তোমার সিজদায় আল্লাহ পাক বলে, বান্দা যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলো, লা বাইনি ওয়া বাইনাকা হিজাবা, তোর মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকে না। তুই আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকের জবাব দিই। হামদে বেহাদ মর খোদায়ে ফাকিরা আকে ইমা দাদে মুশতে খাকেরা। আমার ভাইয়া, খুব খেয়াল করি। এবার আল্লাহ বলে, বান্দা তোকে আমার ইবাদত করার জন্য বানাইলাম। এবার বলি, আল্লাহ কেমন ইবাদত? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, আমি আল্লাহ তোকে বানাইলাম। কেন বানাইলাম? আইয়ুকুম আহসানু আমালা, তুই কি উত্তম আমল নিয়ে আমার কাছে আসো, তুই দামি আমল নিয়ে আমার কাছে আসো। এ বান্দা, তুই যদি দামি আমল নিয়ে আমার কাছে আসতে পারো বান্দা, তুই তোর ওই আমলের মান মর্যাদা এত দামি হবে, এত দামি হবে। বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকেও দাঁড় করাবো আর একজন সাধারণ মানুষকেও দাঁড় করাবো। যোহরের নামাজ 4 রাকাত ওই রিকশা চালকে পড়ছিল, আর 4 রাকাত একজন আলেমেও পড়ছিল। ওই আলেমের 4 রাকাতের নামাজ আর ওই রিকশা চালকের নামাজ যদিও সংখ্যায় সমান হয়, মর্যাদার দিকে আল্লাহ পাক সমান করবে না। ওই আলেমের নামাজের মর্যাদা আল্লাহ সমান করে দিবে। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা তোকে বড় আদর করে বানাইলাম। এ বান্দা, তোকে 2টা চক্ষু দিয়েছিলাম। একটা গাধা যদি ওই সূর্য দেখতে হয়, তার চেহারাটাকে উপরের দিকে করতে হবে। এ বান্দা,
তারপরে ওই সূর্যটা স্পষ্ট দেখবে না। আর তোকে আমি আল্লাহ এমন দুইটা চক্ষু দিয়েছিলাম। আল্লাহ বলে আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এই দুইটা চক্ষু দিয়ে দুনিয়ার জমিন থেকে আসমান 9,30,00,000 মাইল উপরে এই আসমানের দিকে তাকাইবি, বান্দার সাথে সাথে আমার সূর্য তুই দেখতে পাবি। বান্দা তোর চেহারার মধ্যে আমি আল্লাহ একটা জিহ্বা ফিট করে দিলাম, একটা থার্মোমিটার। এ বান্দা এটা গরমও আঁচ করতে পারে, আবার ঠান্ডাও আঁচ করতে পারে, বাসি তরকারিও আঁচ করতে পারে, আবার একবারে যেই তরকারি ফিরোটাও আঁচ করতে পারে। এই জিহ্বা মিষ্টিও আঁচ করতে পারে, তিতাও আঁচ করতে পারে। এই থার্মোমিটার বসাইছে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দা দেখো, দুটো চোখ যদি না থাকে তাহলে তোমার নাম পরিবর্তন হয়ে যাবে, তোমাকে মানুষ বলবে অন্ধ। দুটো তোমার কান না থাকলে কানে তুমি না শোনো, তোমাকে বলবে ভয়রা। এ বান্দা তোমার জুবান দিয়ে যদি কথা বাহির না হয় তোমাকে মানুষ বলবে বোবা। তাহলে তোমাকে সব কিছু আমি আল্লাহ ঠিক রাখলাম। এই জন্যই তো তুমি প্রতিদিন সবার প্রথমে বলবে আলহামদুলিল্লাহ। তুমি আমার শুকরিয়া আদায় করবে বান্দা। বান্দা শুকরিয়া আদায় করবে, লাভ হবে তোমার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহর কাজ, আল্লাহর কাজ, আল্লাহ পাকের কুদরত কোন কাজ আল্লাহ পাকের কাজ হিকমত থেকে খালি নয়। এক আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আয় আল্লাহ আপনি বটগাছ এত বিশাল করে বানাইলেন, এই বটগাছের মধ্যে ফল দিলেন ছোট, আর তাল গাছ এত লম্বা করে বানাইলেন, তাল গাছের মধ্যে তাল দিলেন এত বড় বড়। আল্লাহর বান্দা ময়দানের মধ্যে ছাগল চড়ায়, ছাগল চড়াইতে চড়াইতে রোদের তীব্রতায় যখন তাকে গামাই গেল, আল্লাহর বান্দা ওই বট গাছের নিচের মধ্যে আসলো বসার জন্য, একটু আরাম করবেন। হঠাৎ করে চোখের মধ্যে নিদ্রা আসলো, ঘুম আসলো, তন্দ্রার ভাব আসলো, আর আল্লাহর বান্দা ঘুমিয়ে গেলেন। ওই বট গাছের একটা বট ফল ওই আল্লাহর বান্দার নাকের মধ্যে পড়লো। এবার আল্লাহর বান্দা আল্লাহকে বলতেছে, রে মালিক, আপনার কাজ হিকমত থেকে খালি নয়। আপনি বট গাছ বড় বানাইছেন কারণ মানুষ এখানে আসি আরাম করবে। এটার ফল যদি তাল গাছের মতো দিতেন তাহলে পড়তে দেরি, আল্লাহর বান্দা দুনিয়া থেকে যাইতে দেরি করতো না। আর তাল গাছ এত লম্বা বানাইছেন, এই জন্য মানুষ তাল গাছের নিচে গিয়ে বসে না, আরাম করে না, মানুষ ওই বট গাছের নিচে গিয়ে বসে। কেন? ওই তাল গাছের তাল হলো বড় আর বট গাছের ফল হলো ছোট। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার যেই ফিকির ছিল, আমার যেই সেন্টিমেন্ট ছিল, এটা তো ভুল, আপনার সৃষ্টি হলো সঠিক। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা ওয়া ফি রাওয়ায়াতিন 70 সানা ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানা। 1 ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করো আর চিন্তা করো, তোমার আমল নামায় 60 বছর ইবাদত করার সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। যদি তুমি কোন রাওয়ায়াতে আসছে 70 বছর, কোন রাওয়ায়াতে আসছে 80 বছর ইবাদত করার সওয়াব লিখে দিবে। আল্লাহ বলে, বান্দা এই যে আমাকে নিয়ে ফিকির করো, আমার সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করো, আমাকে নিয়ে ফিকির করিও না, কারণ আমাকে নিয়ে ফিকির করলে আমার পরিচয় পাওয়া তোমার জন্য মুশকিল হবে। তাফাক্কারু ফি খালকিল্লাহি সাআতাও ওয়া في خلق الله ساعة خير من عبادة 60 سنة وفي رواية 70 سنة وفي رواية 80 سنة ولا تفكروا في الله। আল্লাহকে নিয়ে ফিকির করতে আল্লাহ নিষেধ করছে, আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহর পরিচয় দিলে চলে আসবে, আল্লাহই দিয়ে দিবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞেস করলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞেস করলেন, আপনি আল্লাহর পরিচয় কিভাবে পেলেন? তিনি উত্তর দিলেন, আমি একটা গাছের পাতা নিয়ে চিন্তা করলাম,
একটা তুত গাছের পাতা নিয়ে চিন্তা করলাম, এই তুত গাছের পাতা যখন কোনো গরুই খায় তখন এই গরুটা এটা হয় গোবর, আর যখন কোনো রেশম পোকায় খায় তখন এই তুত গাছের পাতা রেশম সুতা হয়। যেই মালিক আমার আল্লাহ, যেই আল্লাহ এক পাতাকে 3 জিনিস রূপান্তরিত করেন, তিনিই হলেন আমার আল্লাহ। বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। বলেন না, তিনি হলেন আমার আল্লাহ। এটাই আল্লাহর জাতি নাম। জাতি নাম তাফসীরের মধ্যে লেখে আল্লাহ পাকের 600-এর উপরে নাম আছে সিফাতি নাম, কিন্তু একটা নাম আল্লাহর জাতি নাম, সেই নাম হলো বলেন আল্লাহ। বলেন সেই নাম হলো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজের পরিচয় দেন, আমি আল্লাহকে শোনো। লা ইলাহা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যার কোনো লয় নাই ক্ষয় নাই, যার কোনো নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো নিদ্রা নেই, নিদ্রার বানও নাই, তিনি হলেন আমার আল্লাহ। আমার দেশের হিন্দু ভাইরা মূর্তি বানায়া যখন মূর্তির কাছে যাইয়া নম নম করে, যা দেবী সর্বভূতে শান্তিরূপে ওম শক্তিশৈ নমো নমঃ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ফরমং অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ফরমং, এই রকম করে যখন মূর্তির পূজা করে, আরে তুমি যেই মূর্তির সামনে দাঁড়াইছ ওই মূর্তি নিজেও তো মুর্দা, তোমাকে কি ওই মূর্তি ফায়দা উপার্জন করবে? তোমার কিছু হবে না। আর আমার আল্লাহ হইল চিরঞ্জীব, আমার আল্লাহ হইল চিরঞ্জীব। এই জন্য যে মন থেকে আল্লাহকে ডাকবে, মনের গভীর থেকে ডাকবে আল্লাহ। বলেন একবার আল্লাহ আল্লাহ আল্লাহ। এই স্বাদ যখন ওলামায়ে কেরাম পেয়েছেন, এই স্বাদ যখন আউলিয়ায়ে কেরাম পেয়েছেন, গভীর রাত্রে ঘুম নাই, রাতের 3টা 3:30টায় উঠে যায় আর মালিকের দরবারে বলে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি ছাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি ছাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, মুসার সঙ্গে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে ছাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, তুমি ছাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে ছাইয়া। আমার ভাইরা, আমি বলছিলাম 3টা গুণের কথা। 1 নম্বর লিসানান যাকরা, 2 নম্বর কলবান শাকরা, 3 নম্বর আলবাদনু আলাল বালাই সাবিরা। এই 3টা গুণে গুণান্বিত হও, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে অন্ধকার কবরের মধ্যে যাও। আল্লাহ আমাদের সকলকে স্বল্প সময়ের ভিতরে যে কথাগুলো বললাম, আগে আমি অদম নাখান্দা গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক। এরপরে আপনারা যারা শুনছেন, আল্লাহ সকলকে যেন ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করে। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হেফাজতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য একটু পরে সালাতুল মাগরিবের আযান হবে। আযানের পরেই